সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে চলে এলাম। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে হলো বুধবার সকালবেলা এখন, আর আদিমকে এখন স্কুলের টিফিন দেবো, সেই টিফিন রেডি করছি। আজকে টিফিনে দেবো আলু ভাজি আর পরোটা। তো আদিমকে আলু ভাজি পরোটা দিয়ে দিয়েছি, অলরেডি ওর স্কুলে বেরিয়েও গেছে। আর আমি চলে এসেছি এখন ফুলের দোকানে, আর কি ফুল নিতে চলে এসেছি বাইপাসের পাশে। তো এখানটা ফুল নেব, ফুল নিয়ে তারপরে বাড়ি যাব। আজকে যেহেতু বুধবার, আর বুধবার দিন ফুল নেওয়ার পরিমাণটা একটু বেশিই থাকে। ফুল নেওয়া তো হয়ে গেল, এবার চলে এসেছি আমি কলা আর পেঁপে নিতে। আজকে অনেক দিন পর পেঁপে দেখলাম। সচরাচর জানো তো আমার এখানে পাকা পেঁপে খুব একটা দেখতে পাই না, মানে ফলের দোকানে খুব একটা পাই না, যদিও এরকম বাইরে ভ্যানে করে নিয়ে আসে তাহলে দেখতে পাই। তো চোখে পড়লে মোটামুটি নিয়ে নিই। আর পাকা পেঁপে খাওয়া তো খুবই উপকারী। তো যাই হোক, আমার ঘরে এসে আমার স্নানও করা কমপ্লিট, আর ওদিকে আমি ভাতও বসে দিয়ে গেছিলাম আগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে 11:30 মতো, আর আমি স্নান টান করে উঠলাম। সকালবেলা ব্রেকফাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ হচ্ছে তোমরা দেখলে আদিমকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে টিফিন আজকে পরোটা আর তার সাথে আলু ভাজি, আর ওটাই খেয়ে নিয়েছিলাম, পরোটা আলু ভাজি। এক্সট্রা করে কিছু করিনি বলে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি। তো এখন স্নান করে উঠলাম, স্নান করে এখন দেবো পুজো। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আমি ভাত বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড এই মাত্র অফিস থেকে ফিরে এলো, কারণ ওর শরীরটা ভীষণই খারাপ। ও অফিসে গেছিলো, অফিসে গিয়ে আর থাকতে পারিনি। আমি বারণ করেছিলাম যেও না, তারপর বললাম না যেতে হয়, ভাইটাল কাজ আছে। তো সেই কারণে গেল, কিন্তু গিয়ে থাকতে পারলো না, শরীরটা ভীষণই খারাপ। ওর ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে, আর দুদিন ধরে ঠান্ডাটা লেগেছে। পরশুদিন রাত থেকে ঠান্ডাটা লেগেছে, তারপরে মানে কালকে একটু বেশি বাড়াবাড়ি হয়েছিল। আজকে বারণ করলাম, শুনলো না, গেল আবার ফিরে এলো। এই যে বাবু এই ঘরে শুয়ে রয়েছে। হাই করে একটু বলছে হাই। শরীরটা কেমন আছে এখন বলো সবাইকে, উঠে বসো। কেমন আছে শরীরটা এখন? ঠান্ডা জ্বর হলে নর্মালি প্রত্যেকে একটু মাথাটা ঘোরে, মানে জ্বর ভেতর থাকলে প্রত্যেকের মাথা ঘোরে, ঠিক আছে? চিনি লবণ জল করে দিয়ে খাও, চিনি লবণ জল। সামনে মানে এখানে একটা, এখন দেখাতে পারছি না তোমাদেরকে, এখানে একটা আর এখানে একটা চুল পুরো পেকে গেছে। এবার আমার হাজবেন্ড বারবার করে বলছে কি হাতটা সরাও, আর বুড়ি তো হয়ে গেছে নর্মাল, আর আমি লুকোইও না এটা, ঠিক আছে? বারবার করে বলছে চুল দুটো তুলে ফেলো একদম ঠিক। এখানে এখন দেখাতে পাচ্ছি না, মাথা স্ট্রিচ এইভাবে, তো ওর জন্য তোমাদেরকে দেখাতে পারছি না, নয়তো তোমরা দেখতে পারতে। এখানটা আর এখানটা পুরো সামনে পাকা চুল, আর আমার চুল যেহেতু খুব মোটা না, সেই কারণে কি পুরো হাইলাইট করে সামনে। আর ওর ভীষণ রেগে যায়, বলে কেন তুলছো না, আর আমি কি বলি কেন তুলবো, পেকেছে পাকাগুলো তো কি হয়েছে? আর অনেকে আছে না বয়সটাকে আটকায়, মানে আমার মানে 30+, বাট আমাকে দেখে অনেকে বলে না যে আমার 30+, মানে যে শোনে 30+, কেউ বিশ্বাস করে না, ঠিক আছে? কিন্তু আমি একবারের জন্য আমার মন থেকে এটা আসে না যে না আমি লুকোবো বয়স। অনেকেই আছে কিন্তু বয়স লুকোয়, বলে যে না আমার 2-4 বছর কমিয়ে দেয়, বা না বলতে পারলে বলতে পারে না, বাট এটাকে আমি খুব এনজয় করি। আমি একদমই লুকোতে চাই না, যেটা বয়স সেটাই। আর পেকেছে চুল, ঠিক আছে, যে বয়সে যেটা হওয়ার সেটা তো হবেই, বলো। বড় কথা, যে বসে যেটা সে বসে সেটা তো হবেই। আর এখন চুল পাকতে কিন্তু মানে চুল পাক ধরতে কোনো বয়স লাগে না, মানে অল্প বয়সে 10 বছর 15 বছর বাচ্চাদেরও দেখো চুল কিন্তু পেকে যাচ্ছে। এটা এখনকার ওয়েদারটা এরকমই হয়ে গেছে। তারপর লিভারের সমস্যা হচ্ছে, যেটা কিনা বিগত 10 বছর আগে বা 15 বছর আগে এতটা পরিমাণে দেখা যেত না, মানে এতটাই কম এজে চুল পাকা দেখা যেত না, যেটা কিনা এখন অ্যাভেলেবেল। এখন দেবো পুজো দিয়ে তারপর রান্নাঘর ঢুকবো, রান্না করবো, কি করি না করি পরে, আগে পুজোটা দিই নি। পুজো দেওয়া হয়ে গেলে দেখবো অনেক কাজ মনে তাড়াতাড়ি হয়ে যায়। পুজো করতে যাব, তো ভাবলাম পুজো করতে যাওয়ার আগে এই কাজবাজগুলো কমপ্লিট করি। ঠাকুর ঘর মোছা, ঠাকুর ঘরের বাসন মাজা, তার মধ্যে তোমাদের প্রশ্নের উত্তর কয়েকটা দিয়ে দিই। তোমরা আমাকে কমেন্ট করো প্রায় দিনই যে দিদি ঠাকুর ঘর টুরটা করে দেখাও। তো বিশ্বাস করো অলরেডি আমি আমার চ্যানেলে অনেকবার, বেশ 1-2বার আমি দেখানো হয়ে গেছে আমার ঠাকুরঘর ট্যুর। তো প্লিজ একটু পেছন দিকে গিয়ে তোমরা সার্চ করতে পারো, তোমরা কিন্তু পেয়ে যাবে। আর বুধবার দিন করে ভোগ হয়, তোমাদেরকে বলেছি অন্নভোগ, তো সেইগুলোও কিন্তু অলরেডি আমি শেয়ার করে দিয়েছি আমার চ্যানেলে। তো বললাম পেছন দিকে একটু যাবে, দেখবে পেছন সমস্ত ভিডিওগুলো কিন্তু অলরেডি আমার শেয়ার করা আছে। এই যে আসলো, হাতে টিটনাস দিয়ে এসছে,
কোথায় লেগেছে বাবা? কাঁদুনি তো তুমি? সত্যি করে বলো, একটু কাঁদুনি? কাদার কাজ আমার না, ওম কাঁদে। ব্রেভো ব্রেভো ব্রেভো। হাতে এখানটা ইঞ্জেকশন দিয়েছে টিটেনাস, কারণ কালকে পায়ে কেটেছে এক জায়গা খুব বাজে। হ্যাঁ দেখাতে হবে না, দেখাতে হবে, বিচ্ছিরিভাবে কেটে গেছে অনেকটা পরিমাণে। স্টিলের কাটে একটা জায়গা না, একটা জং ধরেছে বলতে একটা জায়গায় একটুখানি ভেঙে গেছে একটা কর্নার, সেই কর্নারটা ওর লেগেছে। তো একটু বেশি পরিমাণে লেগেছে বলেই টিটেনাস দিয়েছে না বাবা? ও শোনো তার লেগেছে। হ্যাঁ আমি তো খুব ভয় পাই, ওর জন্য বারবার করে তোমাকে জিজ্ঞেস করছি কাঁদুনি তো? বাবা কোথায়? আচ্ছা ঠিক আছে। কই বাবা? মনে হয় নিচে। নিচে যেও না, চলে আসো, বাবা আসবে, চলে আসবে। এই বলছে আদি কাঁদিনি তো? আদি কাঁদিনি তো? আদি প্রথম যাওয়ার আগে থেকে বলছে যে মা আমি ভয় পাবো না, ভয় পাবো না। ও মনে এতক্ষণ কেঁদে ভাষা তোমকে দেখাতে পারছি না, ওম খালি গায়ে রয়েছে। ব্রেভো আমার আদি, ব্রেভো। ডান হাতে দিয়েছে, বাঁ হাতে দিতে পারো, লিখবে, ম্যাম আসবে একটু পরেই। আমি বাঁ হাত আগে বেরিয়েছি, ডান হাতে দিই। তুই বাঁ হাত দিয়ে লিখবি তাহলে? না আমি বাঁ হাত আগে বেরিয়েছি। ডান হাতেই দেয় নাকি? হাতে আগে না, সেরকম ব্যাপার না। অ্যাকচুয়ালি ও যে পজিশনে ছিল ওদিকে ছিল, ওদিকে জায়গা। এ বাবা, তা বাঁ হাতে দিলে ভালো হতো। ঠিক আছে। আজকে দুপুরে করব হচ্ছে পনিরের তরকারি, আর তারপরে করব মুগ ডাল, আর করব আমের চাটনি, ব্যাস এটাই। তো এখানে পনিরের তরকারির জন্য আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে একটুখানি, প্রেশার কুকার জাস্ট একটা সিটি দিয়ে নিয়েছিলাম। পনির তরকারি করতে গেলে আলু একটুখানি যদি বয়েল করা থাকে সেক্ষেত্রে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তবে ম্যাক্সিমাম দিন বলতে পারো আমি বয়েল না করে আমি করি ওই একটুখানি নাড়াচাড়া দিয়ে নর্মালি যেরকম করি সেরকমই করে ফেলি। বাট আজকে মনে হলো একটু অন্যভাবে করি, সে কারণে সেদ্ধ করে নিয়েছিলাম, জাস্ট একটা সিটি দিয়েছিলাম। তো যাই হোক, যেভাবে নর্মালি তোমরা করো সেইভাবেই করলাম পনির তরকারিটা। তবে আজকে কিন্তু পনির তরকারি সত্যি খুব ভালো হয়েছিল। তো যাই হোক, এখানে পনির তরকারি আর তার সাথে হবে মুগ ডাল। যদিও মুগ ডালটা আগে আমার করা হয়ে গেছে, কারণ যখন আমি ভাত বসিয়েছিলাম তখন এক পাশে আমি কিন্তু মুগ ডালটা আমি সেদ্ধ করতে বসে দিয়েছিলাম। আর এখানটা করব আমের চাটনি। আর এখন গরম তো পড়ে গেছে, আমের চাটনি তো মোটামুটি সবার ঘরে হয়, তাই না বলো? তো যাই হোক, এখানটা আমের চাটনি একটু অন্যভাবে করছি। দেখলে জলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো আম। এখানে কোনো তেল বা সোমবার দিয়ে কিচ্ছু দিয়ে করবো না, এইভাবে আমের চাটনি খেয়ে দেখতে পারো, একটু জেলি জেলি মতো লাগে খেতে, ভীষণ ভালো হয়। তারপরে আমগুলোকে দিয়ে দিলাম, বেশ খানিকক্ষণ 5 থেকে 7 মিনিট আমি একটু ফুটিয়ে নিলাম আমগুলো। তো ফুটানোর পরে তারপরে দিয়ে দেবো ভিতরে চিনি, ব্যাস। তো একটু অন্যরকম ফ্লেভার হয় আমটা, মানে একদম রিয়াল একটা কাঁচা আমের ফ্লেভারটা পাওয়া যায় এভাবে করলে। আর এখানটায় দেখো আমি 5 ফোড়ন একটুখানি আমি ভেজে নিচ্ছি, যদিও আমার মেথি আর মৌরি গুঁড়ো ঘরে করা ছিল, বাট আমি ভুলেই গেছি। পরে দেখলাম হ্যাঁ করা ছিল, তো 5 ফোড়ন ছিল, 5 ফোড়ন একটুখানি আমি গুঁড়ো করে নিয়েছি ভেজে। তারপরে আমি এর ভিতর দিয়ে দিলাম। নামানোর আগে দেখলাম চিনিটা কম হয়েছে, আরও একটুখানি আমি চিনি দিয়ে নিলাম। তো এইটাই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু, মুগ ডাল, আর এখানে হচ্ছে চাটনি, আর ওখানটা হচ্ছে পনির তরকারি, ব্যাস। আজকে বেদানা কিনে নিয়ে এসেছি। আজকে বেদানাগুলো না খুব সুন্দর, ভেতরের দানাগুলো বেশ বড় বড় আর বেশ লাল টকটকে। আর এর আগের দিন 2 কিলো নিয়ে এসেছিলাম, সে 2 কিলো বেদানা কি বলবো, মানে আমার মনের মতো ঠিক হয়নি। আজকে 1 কিলো নিয়ে এসেছি ভয়ে ভয়ে, দেখি 1 কিলো। প্রথমে 500 গ্রাম আনতে চেয়েছিলাম, তারপর দেখলাম মানে 1 কিলো নিয়ে যায়। তবে বেশ বেদানাগুলো ভালো। আর বেদানা যদি লাল টকটক না হয় না, আর ভালো লাগে না, তাই না বলো? তো আজকে বেদানা কিনে স্যাটিসফাই। থেকে প্লাস্টিকের দইটা নিয়ে এসেছি গত পরশুদিন, আজকে লাগিয়ে দেবো, কালকে লাগিয়ে দেবো। আর সে হচ্ছে কোথায়, এই যে এখানে একটা আছে, তো এটা ছিঁড়ে গেছে। তো এটা ছিঁড়ে গেছে মানে এমনভাবে ছিঁড়েছে, মাঝখান থেকে ছিঁড়ে গেছে, এইটা লাগানো সম্ভব না, লাগালে অনেক হ্যাপা হবে। যাকে চলো, এটা নিয়ে এসেছি পরশুদিন, কিন্তু ভুলেই যাচ্ছি লাগানোর কথা। বাবাই ঠাকুর প্রসাদ নাও, নাও আটটা নাও, আটটা নাও। নাও। নমস্কার করে খেতে হয়, ও মেকি নমস্কার করে খেতে হয় না প্রসাদ সবসময়? আমার মধ্যে এগুলো জ্ঞান আছে। তোমার মধ্যে জ্ঞানগুলো আছে, কিন্তু আদিও খাওয়ার পরে হাত ধোবে, হ্যাঁ? খেজুর কিন্তু আঠা আঠা একদম। আচ্ছা ঠিক আছে, গুড বয় আমার, না বাবা? আমার গুড বয় তোমরা।
আমার সোনা বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইখানটা যে দুটো ওয়ালে আর কি ইয়ে হয়েছে আর কি, প্লাস্টার চটে গেছে তোমরা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমার যে হাউস হেল্পার তার মেয়ে নিয়ে আসতো আগে, সেই মেয়েটা আর কি করেছে, আদিওম করেনি, ওই দুটো আদিওমে দোষ দেবো না। তো যাই হোক, আদিওম ওখানে দেখছে, ওদের দোষ দিই কিনা, না তোদের দোষ দিচ্ছি না বাবা। তো আমাকে একজন কমেন্ট করেছো, মানে একজন না অনেকেই তোমরা কমেন্ট করেছিলে আগে, তবে রিসেন্ট একটা কমেন্ট এসে দিদি এটা ওয়ালপেপার লাগে না ওয়ালটা, এই ওয়ালটা টাইলস করবো, কারণ এর পাশে হচ্ছে বাথরুম, আর বাথরুমে ঠিক যে ওয়ালটা থাকে না সেটা না এগুলো অনেকদিন টিকে যায় না, অল্প দিনেই পুটি উঠে যায়, সমস্যা হয়, সে কারণে পুরো ওয়ালটাই টাইলস করবো বলে অবস্থায় আছে। অন্ধকার অন্ধকার লাগছে ঘরটা, বলো তো ওই ইয়ে ওখান থেকে টিউবলাইটটা খারাপ হয়ে গেছে, আর এখানকার যে পেলটা আছে পেলটা একটু নিচে থেকে ঝুলে গেছে, আদিও এই কাজটা করেছে সন্ধ্যার সময়, খুব ভালো ভালো কাজ করে, দেখো তো তোরা ঘরের মধ্যেও। যাই হোক, এখন আমি আদিমে ব্যাগ নিয়ে যাচ্ছি দোকানে, আর দোকানে হচ্ছে ব্যাগের চেন ঠিক করবো, মানে দুদিন বাদে বাদে ব্যাগের চেন ঠিক করতে করতে পাগলা হয়ে যায়। অ্যাকচুয়ালি এত ভারী হয় ওদের ব্যাগগুলো, এটাও ঠিক যে প্রচুর ভারী হয় ব্যাগগুলো, চেনগুলো, মানে শুধুমাত্র আদিম বলে না, প্রত্যেকের মানে মায়েদের মুখে শোনা যায় যে ব্যাগের চেন দেখা যাচ্ছে মাসের মধ্যে দুবার একবার করে ঠিক করতেই হয়। তো যাক যে চলো এখন যাবো দোকানে, ব্যাগের চেন ঠিক করবো, তারপরে ঘরে এসে খাবো এক কাপ চা। আদিম তোমার থাকো, ঠিক আছে? বাজার থেকে এই জাস্ট আমি ফিরলাম, আর ফেরার পথে দেখি যে চপ বিক্রি করছে, একদম মানে আলুর চপ গরমা গরম, আর ফুলে একদম লালটুস হয়ে গেছে, যে কারণে হচ্ছে দেখে লোভ সামলাতে পারলাম না। ও দেখো একদম ঘুরঘুর ঘুরঘুর করছে, আর একজন খালি গায়ে আছে বলে তোমাদের ক্যামেরার সামনে আসছে না, দেখতে পাচ্ছ কি বদমাস। চলো দেখি, দেখো কি সুন্দর, একদম মানে ফুলে একদম কি বড় হয়ে রয়েছে, কি ভালো লাগছে। এই চপ দেখে পুরো লোভ লেগে গেল আমার, যে কারণে না এনে থাকতে পারলাম না। আর বাজারে গেলাম, বাজারে গিয়ে না আরও দুটো টাওয়াল নিয়ে এসেছি কিচেনের জন্য, টাওয়ালগুলো একটু খারাপ হয়ে গেছিলো, সেই কারণে টাওয়াল নিয়ে এসেছি। এই ফ্লোর ম্যাট নিয়ে এসেছি, দুটো নিয়ে এসেছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ভুলে গেছি প্রথমে, আর একটা স্প্রেয়ার নিয়ে এসেছি, স্প্রেয়ারটা খারাপ হয়ে গেছিলো, কিচেনের স্প্রেয়ার, তো সেটাও নিয়ে এসেছি এই যে এখানটা। তো আর এই যে আজকে রাত্রেবেলা রান্না কিছু করবো না, সব তরকারি মোটামুটি ধরা ছিল, তাতে শুধু একটু ভেন্ডি ভাজি করেছি। ব্লগ এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।